আসসালামু আলাইকুম সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক। আর আমরা আছি কোথায় তোমরা অবশ্যই জানো বা ভিডিওর মাধ্যমে দেখেছো। তো আমরা এখন যাচ্ছি নামাজ পড়তে। আর অ্যাকচুয়ালি এখানে মানে মসজিদ কোথায় কখনো যায়নি, এই প্রথম। মানে আমাদের এইটি আগে এখানে ছিল, এখানে গিয়েছিল। তো আমি মানে যাইনি আগে কখনো, আর এখন যাচ্ছি মানে ফোনের লোকেশান দেখে দেখে যাচ্ছি, ঠিক আছে। তো যাই হোক, চলো ওখানে যাওয়া যাক আর ওখানে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। এখন চলে এসেছি মানে একটা দরগার সামনে, দেখো এই হচ্ছে দরগাটা। আর এখানে নামাজ পড়ানো হয়, কিন্তু এখন নামাজ পড়ানো হবে কিনা জানি না। আমরা লোকেশানে দেখেছি মানে এর সামনে আরেকটা মসজিদ আছে, তো তার জন্য এখানে আর যাইনি, তো সেখানে যাচ্ছি। তো ওখানে যাই দেখি, লোকেশান থেকে এসেছিলাম এই দুয়ারে, আর দুয়ারের পাশে মসজিদ। তো এই মসজিদে নামাজ পড়ানো হয় না, কেননা একটু ছোটো মতন মসজিদ, তো তার কারণে। আর এখানে অন্য কোথায় মসজিদ জানি না। তো এখানকার একটা লোককে একটা দাদাকে জিজ্ঞাসা করলাম, বলছে কি একটা স্টেশনের নাম বলছে। তো সেখানে আমরা লোকেশানে দেখছি মানে 2 ঘন্টা মতো দাঁড়িয়ে যেতে হবে, 2-2.5 ঘন্টা। তো আর ওখানে নামাজ বলছে 8টায় নামাজ। হ্যাঁ, তো আমাদের তো যাওয়া সম্ভব না, গাড়ি গেলেও যাওয়া সম্ভব না। তো তার জন্য আর কি যেতে পারছি না। তো কী করার, কিছু করার নেই। আর এটা বাইরে, তো এখানকার ভাষাও আমরা কিছু বুঝতে পারি না। যেখানকার লোকের সাথে মানে কথা বলে সব মানে ঠিক করবো, বা এখানে কোথায় গাড়ি না যাব, কোথায় জায়গায় কি না, এখানে আমাদের কথা কিছু বুঝতে পারে না, বা ওদের কথা আমরা কিছু বুঝতে পারি না, ঠিক আছে। তো যার কারণে আর কি এই অবস্থা। কী করার, কিছু করার নেই। আমাদের হয়তো কপালে নেই নামাজটা, তার জন্য আর কি আজকে আমাদের মানে এই জায়গায় আছে। ঘরে চলে যাচ্ছিলাম, তো তারপরে একটা দাদার সাথে দেখা হলো রাস্তায়। সে বললো একটা চাগাল বলে জায়গায়, সেখানে যাওয়ার কথা, ঠিক আছে। তো আমরা ফের রিটার্ন আসলাম, এসে একটা অটোয় উঠলাম। দেখো এখন অটোয় যাচ্ছি, এখন ওখানে চাগালে যাই, গিয়ে ওখানে মসজিদ আছে কিনা আমরা এখন সঠিক কিছু জানি না, কথা শুনে যাচ্ছি। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা শেষমেশ মসজিদের ধারে চলে এসেছি, আর এই হচ্ছে মসজিদ। তো অনেক কষ্টের পরে আমরা ভেবেছিলাম তো আসতে পারবো না, তো তারপরে ঠিক মানে চলে আসলাম। তো যাই হোক, চলো এখন মসজিদের ভিতরে যাওয়া যাক। আমাদের নামাজ হয়ে গেছে, নামাজ পড়ে বাইরে এখন চলে এসেছি। মানে আমরা কোনোদিন ভাবতেও পারিনি যে আজকের নামাজটা আমরা পড়তে পারবো। মানে আমরা প্রায় আমাদের গেস্ট হাউসের কাছে প্রায় চলে গিয়েছিলাম। সেখান থেকে একটা দাদা মানে তারা নামাজ পড়তে আসছিল, ওদের কথা শুনে ঘুরে আসি। এসে গাড়ি ওদের কথা শুনে মানে ওরা যেখানে বলেছিল সেখানে মানে অটোতে একটা অটোওয়ালা বললাম, তো বললো ঠিক আছে চলো ওখানে লাগিয়ে দিচ্ছি বলে এসে সেখানে আমরা মোটামুটি আসতে পেরেছি, এসে নামাজটা ধরতে পেরেছি। তো যাই হোক, আল্লাহ চাইলে সব কিছু করতে পারে। গাইস আমরা চলে এসেছি রুমে, আর এই মালকে আর এই দাদাটাকে বড়দাকে বলেছিলাম যে সুমুই করতে, ঠিক আছে। এরা দুজনে নামাজ পড়তে যায়নি, তো এদের দুজনকে বলে গিয়েছিলাম, আর আমরা 3 জনা তো গিয়েছিলাম। তো এসে দেখছি কি করেছে, দেখো কি বলেছে আমার, কি করেছে দেখো। এটা কি, এটা কি ছোলা সেদ্ধ করেছে। মানে সকালবেলা খাওয়ার কথা, ঠিক আছে, কালকে ভিজে দিয়েছিল, সকালবেলা খাওয়ার কথা, সেটা এখন এই জাল দিয়ে আদা রসুন এইসব দিয়ে আর এই অবস্থা করেছে। ওদের এক বলে গিয়েছে আর এক করেছে।